এই যে নিষিদ্ধ নির্মূল বিদায় করে দাও, এই রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ইসকনের যে নেতা নিয়ে আলোচনা হচ্ছে তিনি অলরেডি বাংলাদেশ চ্যাপ্টার থেকে বহিষ্কৃত নেতা, কিন্তু আন্তর্জাতিক চ্যাপ্টারে আবার ওনাকে স্বীকৃতি দেয়। প্রথমত একটা দেশের সাথে আরেকটা দেশের যে সম্পর্ক, সেটা তো সম্পর্কটা গড়ে উঠবে স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে ন্যায় নীতির ভিত্তিতে, হ্যাঁ, এবং সমান সমান। আমরা ছোট দেশ হতে পারি, জিওগ্রাফিক্যালি ছোট দেশ, লোক সংখ্যা 18 কোটি, সেই তুলনায় ভারত অনেক বড় দেশ এবং তারা বিশাল শক্তিশালী একটা দেশ। উনি যেটা বলেছেন যে তাদেরকে পরাশক্তি বলা হয় নেগেটিভ অর্থে, বাট শক্তি তো একটা বড় শক্তি আর কি। সেই কারণে একটা দেশের সাথে যখন সম্পর্ক গড়ে উঠবে, সেই সম্পর্ক গড়ে উঠতে হবে ন্যায় নীতির ভিত্তিতে এবং সমানে সমানে। আমাদের কিছু সমস্যা থাকতে পারে, তাদের কিছু সমস্যা থাকতে পারে, এই সমস্যাগুলোর সমাধান আলাপ আলোচনার মধ্য দিয়ে করতে হবে। তো এই অঞ্চলে 47 সালে ভারত বিভাগের পর থেকে পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক ছিল পুরোপুরি অবিশ্বাস, আস্থাহীনতা এবং বিশ্বাসহীনতার সম্পর্ক, ঘৃণার সম্পর্ক। ওটা একটা সম্পর্ক এবং ওই সম্পর্কটা এখনও আছে কাশ্মীরকে নিয়ে এবং পাকিস্তানের নানান ইস্যু নিয়ে, তাদের নানান ইস্যু নিয়ে পাকিস্তানের সাথে। 1971 মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের সাথে তাদের একটা সুসম্পর্ক স্থাপনের একটা সুযোগ হয় এবং সুসম্পর্ক স্থাপনের একটা চেষ্টা হয়। এবং বাংলাদেশের 54 বছরে যত সরকার আসছে, সব সরকারের সাথে কিন্তু ভারতের সরকারের সম্পর্ক ভালো, আপনি খারাপ বলতে পারবেন না। এমন কোনো বড় টেনশন হয়নি, দুই একটা বর্ডারের ঘটনা ছাড়া বড় টেনশন হয়নি। আমাদের যাতায়াত আছে, আমাদের বাণিজ্য আছে, অনেক কিছুই আছে। কোনো সময় আমরা এইসব নিয়ে কথা বলি। বাংলাদেশের মজাটা হচ্ছে, বা বাংলাদেশের বাস্তবতা হচ্ছে, আমাদের হলো একটা ভারত প্রেমের সম্পর্ক আছে একটি দল বা একটি সরকারের সাথে, আরেকটা সরকারদের সাথে ভালো সম্পর্ক থাকে, আবার একটা ভারত বিদ্বেষ আছে, ভারত ঘৃণা আছে। এখন ধরেন কূটনীতি বা পারস্পরিক সম্পর্ক এই প্রেম ঘৃণার বাইরে যেতে হবে। আমরা যতদিন পর্যন্ত এই প্রেম এবং ঘৃণার এই বলয় থেকে বের হতে পারবো না, মানে ওই যে লেন্স দিয়ে অমুকের লেন্সে দেখা, তমুকের লেন্সে দেখা, অমুকের বয়ানে দেখা, তমুকের বয়ানে দেখা, অন্যান্য কার্ড প্লে করা, ভারত বিরোধিতার কার্ড, পলিটিক্সে ভারত বিরোধিতা, হিন্দুদের ভোট বা সংখ্যালঘুদের ব্যাপার স্যাপার, এইসব নিয়ে যখন আমরা রাজনীতিতে ব্যপ্ত থাকব, তখন কিন্তু আমরা খোলা চোখে দেখতে পারবো না। আপনি এই তুলনায় চলে যান আপনি ইউরোপে 100টার বেশি যুদ্ধ হয়েছে বিভিন্ন দেশের মধ্যে, ছোট ছোট যুদ্ধ, আর 2টা বিশ্বযুদ্ধ হয়েছে। আপনি এখন ইউরোপে কি দেখেন? ইউরোপের দেশগুলোর মধ্যে এখনও তো বিশাল যুদ্ধ একটা চলছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে। তাতে কি রাশিয়া থেকে গ্যাস সাপ্লাই বন্ধ হয়ে গেছে, জার্মানিতে ট্রেন বন্ধ হয়ে গেছে, যাতায়াত বন্ধ হয়ে গেছে, কিছুই হয়নি। সো তারা কিন্তু একটা জায়গায় যে তাদের সরকার বা তাদের জনগণ ঠিক করেছে যে আমাদের উন্নয়নের জন্য, আমাদের কল্যাণের জন্য, জনগণের উন্নয়ন এবং কল্যাণের জন্য, জীবনমান উন্নয়নের জন্য আমাদেরকে যা যা করতে হবে সেই জিনিসগুলো আমরা খোলা মনে করব। এবং আমাদের দেশগুলোর নানান পলিটিক্স থাকতে পারে, ভারতের নানান পলিটিক্স থাকে। ভারতের পররাষ্ট্রনীতি তো শুধু বাংলাদেশকে নিয়ে না, ভারতের পররাষ্ট্রনীতি পুরো বিশ্বকে কেন্দ্র করে। তাদের আরব বিশ্ব, তাদের একটা নীতি আছে, তাদের রাশিয়ার সাথে একটা নীতি আছে, ইউরোপের সাথে আছে, আমেরিকার সাথে আছে, কানাডার সাথে আছে, আবার তাদের মধ্যে অনেক টেনশনও আছে। তো এই ক্ষেত্রে আমি যেটা মনে করি, নাগরিক হিসেবে আমাদের একটু খোলা চোখে সব জিনিসগুলো বিবেচনা করতে হবে। কেন ভারত আমাদের, উনি তো বললেন যে প্রতিবেশী বদলানো যাবে না, এটা যেমন সত্য কথা। 1700 কিলোমিটার বর্ডার আছে এটা চারিদিকে, 3 দিকে অলমোস্ট বঙ্গোপসাগর ছাড়া। এবং বঙ্গোপসাগরে যে আমাদের শক্তি যেটা আছে, আমাদের যে নেভাল শক্তি, সেই শক্তির তুলনায় ভারতের শক্তি কী অবস্থা, আমাদের সামরিক শক্তি, ভারতের সামরিক শক্তি, আমাদের অর্থনীতি, ভারতের অর্থনীতি, সবই তো আমরা জানি। সুতরাং এই জায়গায় আমাদেরকে স্থির করতে হবে যে আমরা ওই দেশের সাথে কিভাবে একটা সম্পর্ক গড়ে তুলব, যে সম্পর্কটা ভালো হবে, সুন্দর হবে এবং যেটা দুই পক্ষের জন্য লাভজনক হবে, দুই পক্ষ যাতে জিতে, উইন উইন একটা সিচুয়েশনে। সুতরাং আমাদের যে সমস্যা আছে সেটা নিয়ে তাদের সাথে আলাপ আলোচনা করব, কথা বলে এগুলো সমাধান করতে হবে। পলিটিক্সে অনেক সময় ছোট ছোট গড়ে ওঠে এবং এই কারণে অনেক টেনশন ক্রিয়েট হয়, এবং এই টেনশনটা যাতে ক্রিয়েট না হয় সেজন্য দুই পক্ষকে চেষ্টা করতে হবে। এখন তারা একরকম কথা বলবেন, আমরা আরেক রকম কথা বলবো। কূটনীতিক শিষ্টাচারের একটা ব্যাপার আছে, অন্যান্য অনেক মানুষ অনেক রকম কথা বলতে পারে, কিন্তু আপনি কূটনীতিক, আপনি যখন সরকার চালাবেন তখন আপনি কী ভাষায় কথা বলবেন, আপনি রাজপথে থাকলে কী ভাষায় কথা বলবেন, আপনি প্রেস ক্লাবে কোনো মিটিং করলে কী ভাষায় করবেন, কোনো বিক্ষুব্ধ মানুষ তারা কী ভাষায় কথা বলে, প্রত্যেকের কিন্তু ভাষা পৃথক। সুতরাং এই জায়গাটায় আমাদেরকে ক্লিয়ার কাট একটা আন্ডারস্ট্যান্ডিং নিতে হবে যে আমরা কী ধরনের সম্পর্ক চাই, এই সম্পর্কটা কীভাবে গড়ে তোলা যায়।
ইসকন ইস্যুতে বেশি কিছু বলার নেই। ইসকন একটা আন্তর্জাতিক সংগঠন এবং তারা মাঝখানে অনেক জিনিস বাংলাদেশে করেছে। ইসকনের যে নেতা নিয়ে আলোচনা হচ্ছে তিনি অলরেডি বাংলাদেশ চ্যাপ্টার থেকে বহিষ্কৃত নেতা, কিন্তু আন্তর্জাতিক চ্যাপ্টারে আবার ওনাকে স্বীকৃতি দেয় এবং এটা নিয়ে তো বেশ কিছু ঘটনা ঘটেছে। তারপরে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এটা অনেক ধন্যবাদ দিতে হয় চট্টগ্রাম এবং বাংলাদেশের মানুষকে যে এটা নিয়ে এমন কোনো ঘটনা ঘটে নেই যেটা অনেক দূরে যেতে পারতো, অনেক নৃশংসতা হতে পারতো, দাঙ্গা হাঙ্গামা হতে পারতো, সেই ঘটনাগুলো ঘটে নেই। সেটাকে সরকার ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছেন। এখন আমাদেরকে যেটা দেখতে হবে, মাঝখানে আবার ইসকন নিষিদ্ধ করার একটা দাবি উঠেছিল, হাইকোর্টও গেলেন কেউ কেউ। আমাদের যারা আছেন তরুণ সমাজের প্রতিনিধিরা অনেক সময় অনেক আলোচনা করে তাদের ইমোশনটা প্রকাশ করে ফেলেন, বাট আপনি দেখেছেন তো যে সরকার কিন্তু ওই ইমোশনের ফাঁদে পা দেয়নি বা হাইকোর্টও সেই ফাঁদে পা দেয়নি। সুতরাং আমরা যখন এসব বলবো, আপনি এই যে নিষিদ্ধ, নির্মূল, বিদায় করে দাও, এই রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই রাজনীতি হলো পুরানা রাজনীতি, স্বৈরাচারী রাজনীতি, ফ্যাসিস্ট রাজনীতি, ওখানে থাকা যাবে না। আমরা যদি নতুন বাংলাদেশের কথা বলি, এটাকে বিপ্লব বলেন, গণ অভ্যুত্থান বলেন, যে নামেই বলেন, আমরা একটা ফ্যাসিস্ট ব্যবস্থার পরিবর্তন চেয়েছি। ওই ব্যবস্থার বদলে আরেকটি ফ্যাসিস্ট ব্যবস্থা আমরা চাইনি। সুতরাং আমাদেরকে ওই জায়গাটাতে খেয়াল রেখে আমাদের কার্যক্রম ঠিক করতে হবে।